প্রায় সব ভিডিওতেই আমি শেয়ার করার চেষ্টা করি কিভাবে একজন স্টুডেন্ট তার ডেইলি লাইফে এআই ইনকর্পোরেট করে বা এআই ব্যবহার করে তার পড়ালেখাটাকে আরও বেশি এনজয়েবল করতে পারে বা পড়ালেখাটা আরও ভালোভাবে করতে পারে, যেন সে আরও ভালোভাবে শিখতে পারে এবং পরীক্ষায়ও ভালো করতে পারে। কিন্তু খুব কম মানুষজনই কথা বলে একজন টিচার কিভাবে এআই ব্যবহার করতে পারে তার ডেইলি ওয়ার্ক লাইফে, যেটা তার কাজকে সহজ করার পাশাপাশি স্টুডেন্টের ওভারঅল বেটারমেন্টেও হেল্প করবে। ওয়ান অফ দ্য কি রিজনস টিচারদের এআই ব্যবহার নিয়ে কেউ কথা বলে না, তার কারণ হলো যখনই তারা এআই ব্যবহার শুরু করবে তাদের উপরে যে দায়বদ্ধতা আছে বা তাদের যে রেসপন্সিবিলিটি বা হাউ দেয়ার স্টুডেন্টস পারসিভ দেমসেলভস উইল চেঞ্জ এন্টায়ারলি। এই কারণে টিচাররা কখনোই ডিসক্লোজ করে না যে তারা আসলে এআই ব্যবহার করতেছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। এখন এমন একটা সময় আসছে স্টুডেন্টরা জানে টিচাররা ইউজ করতেছে এআই এবং টিচাররা জানে স্টুডেন্টরা ইউজ করতেছে এআই, এবং যে হারে এআই অ্যাডপশন হচ্ছে উইদিন 1 or 2 years এআই ইউনিভার্সিটি লেভেলে বা কলেজ লেভেলে চলে আসবে, যেটা একটা ওপেন সিক্রেটই। এবং আমি চাই প্রত্যেকটা টিচারই এআই ব্যবহার করুক, যেন তারা আসলে ওভারঅলভাবে বুঝতে পারে তাদের স্টুডেন্টরা কোথায় ফাঁকি দিচ্ছে, কোথায় চিটিং করতেছে, কোন কোন পন্থা অবলম্বন করতেছে। অ্যাট দ্য সেম টাইম তারা যেন জানুক এআই কীভাবে ব্যবহার করলে তাদের স্টুডেন্টদের আরও বেশি লাভ হবে। তো আপনি যদি একজন রেসপেক্টেড টিচার বা অ্যাসপায়ারিং টিচার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওতে আমি 10টা পয়েন্টস শেয়ার করব কিভাবে আপনি আপনার ডে টু ডে লাইফে এআই ব্যবহার করতে পারেন, যেটা আপনার স্টুডেন্টকেই আরও বেশি উপকৃত করবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমি শেয়ার করব আমি যদি একজন টিচার হতাম আমি আমার স্টুডেন্টদের কিভাবে এআই ইউজ করতে দিতাম বা আমি কিভাবে এআই ইউজ করতাম ক্লাসরুমের মধ্যে, যেন আমি এবং স্টুডেন্ট উভয়ই এআই ইউজ করার মাধ্যমে উপকৃত হই। উইদাউট ফার্দার আডু, লেটস জাম্প রাইট ইন। নাম্বার 1, ক্রিয়েট স্টাডি প্ল্যান বা সিলেবাস ফর দ্য টার্ম অর ফর আ উইক। বেশিরভাগ টিচারই যেটা করে তারা একটা নোটবুক রাখে, নোটবুকে সব কিছু লেখা থাকে, বা তাদের একটা ড্যাশবোর্ড থাকে, সেই ড্যাশবোর্ডে লেখা থাকে সব কিছু, অ্যান্ড মেজরিটি অফ দ্য থিংস থাকে গিয়ে তাদের মাথায়। তারা চিন্তা করে আচ্ছা সামনের মাসে আমি এটা পড়াবো বা নেক্সট ক্লাসে এটা পড়াবো, আচ্ছা এই ক্লাসে আমি এতটুকু পড়াইছি, সামনের ক্লাসে গিয়ে এটা কভার করে দিব, হুইচ ইজ ফাইন। কিন্তু খামোখা মাথায় এত প্রেশার দিয়ে কী লাভ? ইউ ক্যান ইউজ টুলস লাইক চ্যাটজিপিটি, জেমিনাই, Claude, Grok, DeepSeek, any large language model you like. জাস্ট আপনার ওভারঅল যে কারিকুলাম আছে, কি কি পড়াবেন, যে সাবজেক্ট লিস্ট আছে, যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে, সব কিছু যে কোনো একটা এআই টুলে আপলোড করেন। আপনার ইনস্টিটিউশনের টার্ম ওয়াইজ যে ক্যালেন্ডারটা আছে সেটাও আপলোড করেন। আপলোড করে এবার গিয়ে সেই মডেলকে বলেন ক্রিয়েট আ স্টাডি প্ল্যান অর আ সিলেবাস ফর মি দ্যাট আই ক্যান কভার অ্যান্ড হাউ মেনি কুইজেস অর হাউ মেনি টেস্ট you'd like to have. Just simply এটা বলেন, অ্যান্ড লাস্টে গিয়ে আপনি লিখে দেন যে ক্রিয়েট আ টেবিল অর ভিজুয়ালাইজ দিস হোল থিং ফর মি। তাহলে আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে কোন দিনে কোন পড়াটা পড়ানো দরকার, কতদিন লাগতেছে একটা চ্যাপ্টার পড়াতে, কবে গিয়ে আপনি এক্সাম নেবেন, কোথায় গিয়ে কুইজটা নিলে ভালো হবে, কবে গিয়ে আপনি একটা মেকআপ ক্লাস দিতে পারেন বা একটা এক্সট্রা ক্লাস নিতে পারেন। সব কিছু একেবারে সিম্পল হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে আউটপুটটা আসছে একটা পিডিএফ বা একটা ডকুমেন্ট আকারে এক্সপোর্ট করে নিতে পারেন। নাম্বার 2, ক্রিয়েট অ্যাসাইনমেন্ট, টেস্ট, কুইজ, যেটা আই এম অ্যাজিউমিং সব টিচারই করতেছে এখন, হুইচ ইজ টোটালি ফাইন। আগে এক সময় ছিল টিচাররা মাল্টিপল ওয়েবসাইট ঘেটে বিভিন্ন ব্লগস আর্টিকেলস পড়ে সেই সব জায়গা থেকে কোশ্চেন্স রেডি করতো, বা প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন পেপার আছে, বিভিন্ন গাইডস, কোশ্চেন পেপার, এইগুলো কালেক্ট করে তারপর তারা কোশ্চেনগুলো রেডি করতো, যেটায় অনেক বেশি সময় যেত। কিন্তু এখন যেহেতু এআই আছে, আপনি সিম্পলি আপনার ডিফিকাল্টি লেভেল অনুযায়ী এই এআই মডেলগুলোকে প্রম্পট করতে পারেন যে আপনি কি টাইপের কোশ্চেন করতে চান। সেটা হোক সৃজনশীল প্রশ্ন, সেটা হোক সিচুয়েশনাল প্রশ্ন, কেস স্টাডি, অ্যাসাইনমেন্টস, কুইজ, শর্ট আনসার কোশ্চেন্স, fill in the blanks, anything you can name. Just ask the model the difficulty level, the type of questions you are looking for. It will give you exactly that. Number 3, create rubrics or checklist. এই যে এক্সামসগুলোর কথা আমি বললাম, এই এক্সামসগুলো নেওয়ার জন্য তো আপনাদের একটা ইভালুয়েশন মডেল থাকবে যে কোথায়, কেন, কি জন্য কোন মার্ক অ্যালোকেট করতেছেন, যেটা আপনাকে বসে বসে চিন্তা করা লাগতো আগে। আচ্ছা যদি অ্যাসাইনমেন্টের মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক থাকে তাহলে আমি 1 মার্ক কাটবো, যদি ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার না থাকে তাহলে আরেক মার্ক কাটবো, ওভারঅল কোহেরেন্স, স্ট্রাকচার, এক্সপ্রেশন, ইমপ্রেশন সব কিছুর উপরে আপনি মার্ক অ্যালোকেট করতেন, যেটা বসে বসে মার্কিং করা লাগতো। বা ইনস্টিটিউশন থেকে আপনাকে একটা টেমপ্লেট প্রোভাইড করে দেওয়া হতো যে এই টেমপ্লেট অনুযায়ী তুমি আগাতে পারো। বাট নাও ইউ ক্যান ক্রিয়েট ইয়োর ওন
রুব্রিক্স অ্যাজ ইউ লাইক। আপনি আপনার স্টুডেন্ট সম্পর্কে খুব ভালো সম্যক ধারণা রাখেন, কারণ আপনি তাদেরকে পড়িয়েছেন, আপনি সেই পড়ানোর উপরেই এক্সাম নিচ্ছেন। তাই ইট ইজ বেটার আপনি আপনার রুব্রিক্স নিজে ক্রিয়েট করেন ইউজিং এআই। ফর প্রজেক্টস, রাইটিং, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সবকিছুর জন্য রুব্রিক্স বা চেকলিস্ট বানানোর জন্য ফিল ফ্রি টু ইউজ এআই। নাম্বার 4, অ্যাসেস এক্সাম পেপার্স। একটু আগে তো আপনি এআই ব্যবহার করে রুব্রিক্স বানালেন, অ্যাসেটস বানালেন, চেকলিস্ট বানালেন, এখন এগুলোকে তো অ্যাসেস করার পালা। এআই দিয়ে অ্যাসেসমেন্টের ভালো এবং খারাপ উভয় দিক আছে। প্রথমে খারাপ দিকটা বলি। এআইকে দিয়ে যখন আপনি ইভালুয়েট করতে যাবেন, এআই এর আসলে জাজমেন্ট পাওয়ার নাই, কারণ প্রত্যেকটা টিচারই যখন খাতা দেখে তারা কিন্তু আসলে কাটখোট্টা হয় না যে এটা ভুল হয়েছে কেটে দিলাম, এখানে জাস্ট একটা অ্যাপোস্ট্রোপিয়াস নাই এই কারণে হলো গিয়ে আমি পুরো 0 দিয়ে দিব, এরকম না। টিচাররা বুঝে যে আচ্ছা ঠিক আছে একটা মিস্টেক হয়েছে, এটা হলো গিয়ে ছাড় দেওয়ার মতো, বা এরকম একটা মিস্টেক হয়ে যেতেই পারে। কিন্তু এআই এর সেই সম্যক ব্রেইনটা নাই, যে কারণে এআই দিয়ে যখন ইভালুয়েট করা হয় ও আইদার আপনাকে 10-এর ভিতরে 8-9 সবসময়ের জন্য দিয়ে যাবে, বা আপনি যখন ওকে স্ট্রিক্ট হতে বলবেন তখন দেখবেন আপনার স্টুডেন্টরা মার্কই পাচ্ছে না। এবার আসি ভালো দিকটায়। ভালো দিকটা হলো আপনি যখন আপনার স্টুডেন্টের খাতা দেখতেছেন বা এক্সাম পেপার দেখতেছেন, ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই স্ট্রেংথ, উইকনেস, গ্রামাটিক্যাল মিস্টেক্স, স্ট্রাকচার ইভালুয়েশন, ওভারঅল রিজনিং, ক্রিয়েটিভিটি সবকিছু আপনি এআই ব্যবহারের মাধ্যমে খুব ইজিলি ধরতে পারবেন, যেটা আপনাকে হলো গিয়ে ডিপ ডাইভ করতে হবে না। আমাদের ট্র্যাডিশনাল মার্কিং প্রসেসের অনেক বড় একটা ডাউনসাইড হলো আমরা স্টুডেন্টের ওভারঅল অ্যাসেসমেন্টটা করি না। কেউ একজন একটা প্যারাগ্রাফ লিখলো, আমরা জাস্ট গোল গোল দিয়ে বা টিক দিয়ে 10-এর ভিতরে 8, 5, 4 দিয়ে দেই, কিন্তু কেন দিল এই জিনিসটা আমরা কখনো এক্সপ্লেইন করি না। কিছু কিছু টিচার আছে তারা হলো গিয়ে একটা ভেরি গুড দিয়ে দেয়, বা হলো গিয়ে বলে দেয় যে আরো ভালো করতে পারবা, গুড এফার্ট, এরকম ছোট্ট একটা মন্তব্য দিয়ে দেয়। কিন্তু হোয়েন ইউ আর ইউজিং এআই, ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই যে একটা প্যারাগ্রাফের মধ্যে স্টুডেন্টটা কোথায় ভালো করছে, কোথায় খারাপ করছে, তার ওভারঅল লেখার ভিতরে ভোক্যাবস কতটা এনরিচড, এই জিনিসগুলো এআই খুব সুন্দর করে ধরেই দিতে পারবে, যেটা টিচাররা প্রত্যেকটা এক্সাম পেপারের নিচের দিকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে বসাই দিতে পারবে। আইদার তারা এআই ব্যবহার করে যে ইভালুয়েশনটা পেয়েছে জাস্ট কপি করবে, পেস্ট করবে, প্রিন্ট করবে, খাতার সাথে লাগায় স্ট্যাপল করে দিবে। তাহলে স্টুডেন্ট ওভারঅল ভাবে জানতে পারবে তারা কোথায় ভালো করছে, খারাপ করছে এবং কিভাবে তারা ভালো করতে পারে। নাম্বার 5, প্রেজেন্টেশন ক্রিয়েশন। যখন আপনি ক্লাসে যাচ্ছেন, প্রেজেন্টেশন ম্যাটেরিয়ালটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি সেই প্রেজেন্টেশন স্টুডেন্টদের কাছে শেয়ার করতেছেন, আপনি ক্লাসে প্রেজেন্ট করতেছেন, যে প্রেজেন্টেশন বানাতে গিয়ে রাতের ঘুম হারাম। টিচাররা রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত বসে বসে প্রেজেন্টেশন বানায় শুধুমাত্র তার স্টুডেন্টরা যেন সেই প্রেজেন্টেশন থেকে বেনিফিটেড হতে পারে। তারপরেও দেখা যায় যে অনেক ইনফরমেশন ছুটে যায়, যেটা তাদেরকে ক্লাসরুমে বসে পড়াতে গিয়ে মনে পড়ে, তখন গিয়ে তারা অ্যাড করে। এই জটিলতা থেকে মুক্তি পেতে পারেন সিম্পলি আপনার ওভারঅল কোর্স ম্যাটেরিয়ালটাকে আপলোড করবেন। জেমিনাই ইউজ করতে পারেন, চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, ক্লড ইউজ করতে পারেন। জাস্ট সিম্পলি ওকে বলবেন একটা প্রেজেন্টেশন বানানোর জন্য, এত সুন্দর অনবদ্য অন ব্র্যান্ড প্রেজেন্টেশন আপনাকে বানিয়ে দিবে উইথ এলিমেন্টস, যেটা আপনার 2, 3, 4 ঘন্টার কাজ জাস্ট 10 to 20 মিনিটসে এনে দিবে। নাম্বার 6, ক্রিয়েট ইজি টু আন্ডারস্ট্যান্ড ভিজুয়ালস। আপনি যখন একটা কমপ্লেক্স টপিক পড়াচ্ছেন, তখন সেই কমপ্লেক্স টপিকটাকে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ডাইজেস্টেবল করার জন্য ইউ ক্যান ইউজ জেমিনাই। জেমিনাইকে আপনার টপিকটা দিয়ে একটা ইনফোগ্রাফিক্স বানাতে বলতে পারেন, বা ওভারঅল জিনিসটাকে একটা সিমুলেশন বানাতে বলতে পারেন, বা আরও ইজি করার জন্য আপনি বলতে পারেন ক্রিয়েট অ্যান ইমেজ ডিসক্রাইবিং দিস থিওরি টু আ 5 years old। তাহলে দেখবেন যে ভিজুয়ালসগুলো বা ইনফোগ্রাফিক্সগুলো আপনি জেনারেট করবেন, সেই ভিজুয়ালসগুলোকে আপনি যদি ক্লাসে প্রেজেন্ট করেন, তাহলে আপনার নিজের ইমপ্রেশনটাও ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্টরাও খুব ইজিলি ধরতে পারবে সবকিছু। নাম্বার 7, রিরাইট ম্যাটেরিয়ালস ফর ডিফারেন্ট রিডিং লেভেল। বেশ কিছু টপিকস বা চ্যাপ্টার্স বা সাবজেক্টস থাকে যেটা আপনাকে দেখা যায় মাল্টিপল ক্লাসে পড়ানো লাগতেছে, কিন্তু সব ক্লাসের ধরার ক্ষমতাটা একই রকম না, বা সবার বোঝার ক্ষমতাও একরকম না। তাই বলে কি আপনি এখন প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ম্যাটেরিয়ালস বানাবেন? তা তো না। কিন্তু আপনি যদি আলাদা ম্যাটেরিয়ালস না বানান, তাহলে কিন্তু এক ক্লাসে যেটা বুঝতেছে অন্য ক্লাসে তারা সেটা বুঝবে না। তাই ইউ ক্যান সিম্পলি ইউজ এআই টু রিরাইট ইউর টেক্সট। ফর এক্সাম্পল, অ্যাকাউন্টিং। যারা বিজনেস স্টুডেন্ট আছে তাদের কাছে অ্যাকাউন্টিংটা হলো ডাল ভাত, তারা হলো গিয়ে অ্যাকাউন্টিংয়ের সব কিছুই বুঝতে পারে। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদেরও যে কোনো একটা সেমিস্টারে গিয়ে অ্যাকাউন্টিং পড়তে হয়, তখন তাদের যেহেতু বেসিক নলেজটা নাই বা গ্রাউন্ড লেভেলের আন্ডারস্ট্যান্ডিং নাই, তাই তাদের জন্য অ্যাকাউন্টিংটা ডিফিকাল্ট হয়। তাই আপনি আপনার বিজনেস স্টুডেন্টকে যেভাবে অ্যাকাউন্টিং পড়াবেন, আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে সেভাবে অ্যাকাউন্টিং পড়াবেন না। তাই একই ম্যাটেরিয়ালসকে 2টা গ্রুপের জন্যই আপনি কনভার্ট করতে পারেন এআই ব্যবহার করে। নাম্বার 8, ক্রিয়েট অ্যাক্টিভিটিস, কেস স্টাডিজ, প্রজেক্ট আইডিয়াস।
যখন আপনি কোনো একটা চ্যাপ্টার পড়াচ্ছেন, সেই চ্যাপ্টার রিলেটেড বিভিন্ন প্রজেক্টস, বিভিন্ন কেস স্টাডি বা বেশ কিছু ফান অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন, যেটা সবসময়ের জন্য মাথায় আসে না। বা কিভাবে অ্যাক্টিভিটিটা সাজালে ওভারঅল ক্লাসরুমে নিরাপত্তা বজায় থাকবে, ডিসিপ্লিন থাকবে, অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্টরা এঙ্গেজিং ভাবে শিখতে পারবে, সেই জিনিসটা কন্ট্রোল করাটাও ডিফিকাল্ট। যে জিনিসটার আইডিয়াও আপনি এআই এর কাছ থেকে নিয়ে নিতে পারেন। ওভারঅল অ্যাক্টিভিটিটা কিভাবে আপনি ডিজাইন করবেন, কোথায় কিভাবে ডিজাইন করলে সবকিছু ঠিকঠাক থাকবে, সেই আইডিয়াসগুলো বা প্ল্যানগুলো আপনি এআই ব্যবহার করে করতে পারেন। বিসাইডস, আপনি যখন একটা টপিক পড়াচ্ছেন সেই রিলেটেড ডিফারেন্ট কেস স্টাডিজ খুঁজে বের করাটা ডিফিকাল্ট। আপনি সিম্পলি ইউজ করতে পারেন পারপ্লেক্সিটি, যেখানে গিয়ে আপনি যদি একটা প্রম্পট দেন, রিলিভেন্ট যত কেস স্টাডি আছে সব কিছু আপনি পেয়ে যাবেন। রিগার্ডলেস আপনি ওয়েব বেসড কেস স্টাডি চাচ্ছেন নাকি একাডেমিক জার্নাল বেসড কেস স্টাডি, যে টাইপেরই কেস স্টাডি চান না কেন আপনি পেয়ে যাবেন। নাম্বার 9, গো বিয়ন্ড ইয়োর এক্সপার্টিস। অনেক টিচার আছে যাদের নিজেদের নলেজ বা এক্সপিরিয়েন্সের উপরে নিজেরা প্রাউড ফিল করে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। এরকম কনফিডেন্ট টিচারই আমাদের দরকার। কিন্তু ইউ শুড নো দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু টিচ অ্যান্ড দেয়ার আর অ্যাবান্ডেন্স অফ নলেজ দ্যাট ইউ ডোন্ট নো। তাই আপনি যখন যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো একটা টপিক পড়িয়েছেন, পড়ানো যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি সিম্পলি আপনার স্টুডেন্টদেরকে একটা এঙ্গেজিং সেশনের মধ্যে নিয়ে যেতে পারেন, যেখানে আপনি জাস্ট শুরুই করতে পারেন এইভাবে, আচ্ছা আমার সাইড থেকে আমার পড়ানো শেষ, লেটস এক্সপ্লোর উইথ এআই আমি কোন কোন টপিকগুলো বাদ দিয়েছি বা অন্য কোথায় কিভাবে পড়ানো হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি ফটোসিনথেসিস পড়ানো যখন শেষ, এবার স্টুডেন্টদেরকে বলতে পারেন, এবার আমরা দেখার চেষ্টা করব হার্ভার্ড বা এমআইটিতে কিভাবে ফটোসিনথেসিস পড়ানো হয়, বা তাদের ওইখানে কোন কোন থিওরিজ বা কোন কোন ম্যাটেরিয়ালস ইউজ করে, সেগুলো আমরা এক্সপ্লোর করি এআই এর মাধ্যমে, যেটা আপনার স্টুডেন্টের সাথে সাথে আপনিও শিখতে পারতেছেন এবং একটা ফান লাভিং এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে যেখানে ইউ আর ইউজিং এআই দ্য রাইট ওয়ে। নাম্বার 10, বি অ্যাওয়্যার হোয়েন ইউ আর ইউজিং এআই। এই পয়েন্টটা সবচেয়ে লাস্টে রাখার কারণ হলো ইউ আর দ্য টিচার, আপনি কিন্তু স্টুডেন্ট না। তাই এআই যখন আপনি ইউজ করতেছেন, সেম এআই আপনার স্টুডেন্টও ইউজ করতেছে, আপনিও ইউজ করতেছেন, অ্যান্ড ইউ শুড নো এআই হ্যালুসিনেট করে, এআই ভুল উত্তর দেয়, এআই ইজ নট 100% কারেক্ট, নট ক্লোজ টু 80%। বেশ কিছু ম্যাথ প্রবলেম দিলে এআই এখনো অ্যান্সার করতে পারে না। এআইকে যদি এখনো 1+1=2 হয়, এটাতে ডাউট দেওয়া হয়, ও এক সময় বলে ফেলবে 1+1=3। তাই যখন আপনি এআই ইউজ করতেছেন, মেক শিওর ইউ ভ্যালিডেট দ্য রেসপন্সেস এআই ইজ গিভিং। আদারওয়াইজ যখন আপনি একটা ফ্যাক্ট বা একটা টপিক আপনার ক্লাসে প্রেজেন্ট করবেন, আপনি যদি ডিসক্লোজ না করেন এটা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে, সেই একই টুল আপনার স্টুডেন্ট ব্যবহার করে বা আপনার স্টুডেন্ট যখন ম্যানুয়াল সার্চ করে সেটার ভুল পাবে। তাই অলওয়েজ ডাবল চেক ইউর আনসার্স জাস্ট লাইক ইউ চেক ইউর স্টুডেন্টস পেপার। তো এই ছিল 10টা পয়েন্ট। এবার আমি আমার সাইড থেকে শেয়ার করার চেষ্টা করি, আমি যদি একজন টিচার হতাম, আমি আমার স্টুডেন্টদের কীভাবে পড়াতাম। লেটস সে আমি হলো গিয়ে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন এই চ্যাপ্টারটা পড়াচ্ছি। আমি যখন এই চ্যাপ্টারটা পড়ানো শেষ করতাম, আমি আমার স্টুডেন্টদেরই বলতাম যে ট্রাই টু ফাইন্ড 50 কোশ্চেন্স রিলেটেড টু দিস চ্যাপ্টার। তারা 50টা কোশ্চেন্স খুঁজে বের করতো প্রত্যেকেই। তাহলে দেখা যাচ্ছে 3×5=15, প্রায় 1500টা কোশ্চেন্স আমার কাছে রেডি হয়ে আছে, যেখানে অবশ্যই ওভারল্যাপ থাকবে, মিল থাকবে। এবার আমি চেষ্টা করতাম ক্লাসে মাল্টিপলস গ্রুপ বানানোর জন্য। এবার সেই গ্রুপের মধ্যেই তারা যে কোশ্চেন্সগুলো বানিয়েছে সেই কোশ্চেন্স দিয়েই কম্পিটিশন করতে বলতাম। তাহলে দেখা যেত তাদের ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং থেকে তাদের মধ্যে একটা কম্পিটিটিভ বা লার্নিং এনথুজিয়াজম তৈরি হতো। অবশ্যই যখন তারা অ্যান্সার করবে তখন তারা এআই ব্যবহার করতে পারবে না। অবশ্যই এখন মনে হতে পারে যেহেতু কোশ্চেন্স তৈরি করতে পারছে, অ্যান্সারও তো এআই ব্যবহার করে দিতে পারবে। না, এই ক্ষেত্রে আনসার করার সময় তারা এআই ব্যবহার করতে পারবে না। এবার আমি তাদেরকে বলতাম এই চ্যাপ্টারের উপরে এআই ব্যবহার করে কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট তোমরা বানাও, যার প্রজেক্টটা যত বেশি ভালো হবে তার মার্কস তত থাকবে। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা স্টেপেই আমি কিছুটা মার্ক অ্যালোকেট করতাম যেন তারা আসলেই সিরিয়াসলি নেয় এই প্রজেক্টসগুলোকে। এবার যখন তাদের প্রজেক্টস বানানো হয়ে যাচ্ছে, এই প্রজেক্টসের উপরে তাদেরকে বলতাম প্রেজেন্টেশন বানাও, যেটাও তারা এআই দিয়ে বানাবে। এবার তাদেরকে বলতাম তুমি সামনে গিয়ে তোমার প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করো। সো ওভারঅল জাস্ট লুক এট দিস, আমি চ্যাপ্টারটা পড়িয়েছি, স্টুডেন্টরা নিজেরাই কুইজ করেছে, তারা প্রজেক্ট বানিয়েছে, তারা প্রেজেন্টেশন দিয়েছে এবং আমি জাস্ট মার্ক দিয়েছি। ওভারঅল এটা ছিল তাদের লার্নিং জার্নি। পরবর্তীতে আমি যখন সেই চ্যাপ্টারের উপরেই এক্সাম নিব, তাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আই নো দেয়ার আর ডিফারেন্ট ভ্যারিয়েবলস অ্যান্ড ব্যারিয়ার্স ইনক্লুডেড, বিকজ একটা ক্লাসে পর্যাপ্ত সময় থাকে না এই সব অ্যাক্টিভিটিস করার জন্য। তাই হয়তো আমি যদি একজন প্রাইভেট টিউটর হতাম, হয়তো এই জিনিসটা আরও ভালোভাবে করতে পারতাম, হুইচ ইজ ইউ ক্যান অলসো ইনকর্পোরেট ইফ ইউ আর প্রোভাইডিং টিউশন টু ইউর স্টুডেন্টস। বাংলাদেশে এখনও কোনো টপিক শেখার জন্য লড়াই করা হয় না, মার্ক পাওয়ার জন্য করা হয়। তাই এআইকে প্রপারলি ইউজ করার জন্য আমাদের এখন অনেক সময় লাগবে। বাট দেয়ার ইউ গো, ইউ হ্যাভ
10 different ways you can use AI and how I would teach my students. আমি এই ভিডিওর মধ্যে Gemini, Notebook LM, ChatGPT এর কথা শেয়ার করেছি. If you want to know more about these tools, feel free to check these videos. Thank you so much for watching. See you in the next one.